আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জান্নাত কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডিম দুধ দিয়ে অনেক মজার একটি পিঠা রেসিপি। আশা করছি সকলের কাছে অনেক ভালো লাগবে। এই পিঠাটি তৈরি করতে খুব বেশি উপকরণের দরকার পড়ে না, অল্প উপকরণে ঝটপট তৈরি করে নেওয়া যায়। পিঠাটি তৈরি করার জন্য মিক্সিং বলে নিয়েছি 1 কাপ সুজি, আর দিয়ে দিয়েছি 1 কাপ চালের গুঁড়া। এখানে আমি ভিজা চালের গুঁড়া নিয়েছি। আর দিয়ে দিয়েছি 1 চা চামচ ইস্ট। দিয়ে দিয়েছি নর্মাল তাপমাত্রার একটি ডিম। ডিমের পরিমাণটা আপনারা চাইলে আরও বেশি করেও দিতে পারেন। এখন সবগুলো উপকরণ খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি দুধ। এখানে আমি কুসুম গরম দুধ নিয়েছি। কুসুম গরম দুধ নিতে হবে অথবা কুসুম গরম পানি। আপনারা চাইলে এখানে পাউডার দুধও ব্যবহার করতে পারেন। পাউডার দুধ দিলে এই পিঠার টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে। এখন নাড়াচাড়া করে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। আর এই ব্যাটারটা পাতলা করা যাবে না, একটু বাড়ি করে তৈরি করে নিতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি যে এরকম হতে হবে। এর চেয়ে বাড়ি হলে সমস্যা নেই, কিন্তু এর চেয়ে পাতলা করা যাবে না। এখন ঢাকনা দিয়ে ডেকে রেস্টে রেখে দিয়েছি 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পর দেখেন ব্যাটারের ঘনত্বটা কীরকম হয়েছে আর কত সুন্দরভাবে ফুলে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.25 কাপ চিনি। চিনি কিন্তু এর চেয়ে বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। চাইলে আপনারা চিনির পরিমাণটা আরেকটু কমিয়েও দিতে পারেন, কিন্তু এর চেয়ে বেশি দিলে খেতে ভালো লাগে না। নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর ব্যাটারটা আরও পাতলা হয়ে যাচ্ছে, চিনি থেকে পানি ছেড়ে দিচ্ছে। এখন নাড়াচাড়া করে আমি খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ। লবণ দিয়ে আবারও খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। লবণ দিলে এই পিঠাটার টেস্ট আরও ভালো হবে। লবণ না দিলে কিন্তু পিঠা খেতে ভালো লাগবে না। এখন ব্যাটারটা ঢাকনা দিয়ে ডেকে আবারও 2 থেকে 3 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এর চেয়ে বেশি সময় রেস্টে রেখে দিলেও কোনো সমস্যা নেই। আর এখন দেখেন ব্যাটারটা আরও কত সুন্দরভাবে ফুলে গিয়েছে। এখন হালকা নাড়াচাড়া করে পিঠাগুলো তৈরি করে নেব। আলতোভাবে একটু নাড়াচাড়া করে নিলেই হয়ে যাবে। এখন এই ব্যাটার থেকে পিঠা তৈরি করার জন্য এরকম আমি সিলভারের কিছু মোল্ড নিয়েছি। আর এই মোল্ডগুলো এখন তেল লাগিয়ে নিচ্ছি। তেল লাগিয়ে নিলে পিঠাগুলো খুব সুন্দরভাবে ছেড়ে আসবে। সিলিকনের মোল্ড অথবা স্টিলের বাটি যে কোনো কিছুর মধ্যে আপনি তৈরি করে নিতে পারবেন। এখন প্রতিটা মোল্ডের মধ্যে অল্প অল্প ব্যাটার দিয়ে ভরে নেব। খুব বেশি ব্যাটার দেওয়া যাবে না, তাহলে কিন্তু পিঠা ফুলে উপচে পড়ে যাবে আর দেখতে ভালো লাগবে না। এই পিঠাগুলো কিন্তু অনেক বেশি ফুলকো হয়। মোল্ডের 3 ভাগের 2 ভাগ ভরে দেবেন, 1 ভাগ খালি রাখতে হবে। এরকমভাবে মোল্ডগুলো ভরে নিতে হবে। সবগুলো মোল্ড আমি ব্যাটার দিয়ে ভরে নিয়েছি। এখন গার্নিশের জন্য দিয়ে দিচ্ছি নারকেল কুড়া, বাদাম আর কিশমিশ। আপনারা চাইলে নাও দিতে পারেন, কিন্তু দিলে অনেক বেশি ভালো লাগে। ব্যাটারের সাথেও নারকেল কুড়া মিশিয়ে নিলে আরও বেশি ভালো হয়। এই পিঠাটি গার্নিশ করে নিলে দেখবেন অনেক বেশি সুন্দর লাগে আর খেতেও কিন্তু অনেক মজা হয়। এখন এই পিঠাগুলো বাপে আমি তৈরি করব। বাপে তৈরি করার জন্য এরকম একটা ছিদ্রযুক্ত পাত্র নিয়েছি। এই পাত্রগুলো কিন্তু কিনতে পাওয়া যায়, রাইস কুকারের সাথেও থাকে। যাদের বাসায় রাইস কুকার আছে তাদের কিন্তু কিনতে হবে না, এগুলোর মধ্যেই তৈরি করে নেওয়া যাবে। এখন ঢাকনা দিয়ে ডেকে আমি চুলায় বসিয়ে দেব। আর এই ঢাকনাটা আমি একটা গামছার সাহায্যে ডেকে দিয়েছিলাম, যাতে পিঠার মধ্যে কোনো পানি না পড়ে। পানি পড়লে কিন্তু পিঠাগুলো নষ্ট হয়ে যাবে। এরকম করে আমি 10 থেকে 15 মিনিটের মধ্যেই পিঠাগুলো তৈরি করে নিয়েছি। এর চেয়ে কম সময়ের মধ্যেই কিন্তু পিঠা হয়ে যায়।
যেহেতু আমার পিঠাগুলো অনেক বড়, তাই একটু সময় বেশি রেখেছি। 10 মিনিটের মধ্যে আমার পিঠাগুলো হয়ে গিয়েছে। হালকা একটু ঠান্ডা করে মোল্ড থেকে পিঠাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর দেখে নিচ দিয়ে কত জালিদার হয়েছে আর অনেক বেশি সফট হয়েছে। পিঠাগুলো অনেক বেশি মজারও হয়েছে। সবগুলো পিঠা আমি মোল্ড থেকে ছাড়িয়ে নিচ্ছি। আশা করছি এই সহজ রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগে থাকলে একটা লাইক দিতে ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে রাখবেন। আর দেখেন পিঠাগুলো অনেক বেশি সুন্দর হয়েছে, দেখতেও কিন্তু অনেক ভালো লাগছে। আর এই পিঠাগুলো কিন্তু অনেক জালিদার হয়। একবার তৈরি করলে দেখবেন আপনার ফ্যামিলির সকলেই বারবার খেতে চাইবে। আমি একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি পিঠার ভিতরে কীরকম অবস্থা। দেখেন পিঠার ভিতরে কত জালিদার আর পিঠাগুলো অনেক ফ্লাফি হয়েছে। আজ এই পর্যন্তই। সকলের সুস্থ কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।